পবিত্র মাহে রমজানে ফিলিস্তিনিদের উপর যে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি শাসক গোষ্ঠী, এটাতে আমরা প্রত্যেকে উদ্বিগ্ন। আমাদের প্রত্যেকের নিজ নিজ স্থান থেকে প্রতিবাদ করা উচিত। আমরা আমাদের এই যে ধর্মীয় ভাইদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, তাদের বসবাস স্থান ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, এটাতে আমরা প্রত্যেকে কষ্ট পাচ্ছি। আমাদের নিজ নিজ স্থান থেকে আমরা এটা নিন্দা জানাই। একটা বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোর পর একটা পর্যায়ে এই শাসক গোষ্ঠী, ইসরায়েলি শাসক গোষ্ঠী একটা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। জানুয়ারির সম্ভবত 19 তারিখ তারা এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে দেন, এবং এর 1 মাস না যেতেই আজ এই কয়েকটা দিন যাবৎ হঠাৎ করে তারা আবারও এই হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এরা এই যেভাবে মানুষকে মানুষ মনে করছে না, মানুষকে যেভাবে হত্যা করছে, আমরা মুসলিম আমাদের প্রত্যেকের ভাইকে ওনারা যাদেরকে মারধর করছে, যাদেরকে মেরে ফেলছে, তারা সবাই মুসলিম। তাদের উপর তারা রোজা রাখা অবস্থায় তারা মৃত্যুবরণ করছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। কিন্তু এইভাবে একটা দেশের প্রতি প্রতিহিংসা, এভাবে একটা দেশের মানুষকে হত্যা করা, এটা আল্লাহ তাআলা সহ করবে না। ইসরায়েলি গোষ্ঠী যেভাবে মানে ক্ষমতার প্রভাব দেখাচ্ছেন বা তাদের শাসনের যে একটা আগ্রাসন দেখাচ্ছে, এটাতে আমাদের বিশ্বের যে নেতারা আছেন তারা কেন এখনো পর্যন্ত বড় ধরনের পদক্ষেপ নিচ্ছেন না, সেটা আমাদের মাথায় আসছে না। আমরা আহ্বান করব বিশ্বের প্রত্যেকটা দেশে, শুধু আমরা যে মুসলিম কান্ট্রিগুলোই এটার প্রতিবাদ করবো তা না, আমাদের মুসলিমদেরকে মেরে ফেলা হচ্ছে বলে যে আমরা প্রতিবাদ করবো এমনটা না। এটা প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা দেশের নাগরিকের উচিত যে তাদের স্থান থেকে প্রতিবাদ করা। দিন শেষে আমরা প্রত্যেকে মানুষ, যে ধর্মেরই হই না কেন, যে আমাদের প্রত্যেকের পরিচয় হচ্ছে আমরা মানুষ। ধর্মের বিষয়, ধর্মের জায়গায় আমরা মানুষ, সেটা আমাদের মানতে হবে। যেভাবে ছোট ছোট বাচ্চা এবং নারীদেরকে হত্যা করা হচ্ছে, এটার দৃশ্য দেখে আমরা প্রত্যেকে ব্যথিত। আমরা আমাদের জায়গা থেকে হয়তো প্রতিবাদ করতে পারবো, কিন্তু আমাদের আল্লাহ তাআলার কাছে মানে বিচার চাওয়া ছাড়া আমাদের আর কিছু করার থাকবে না। কিন্তু বিশ্ব নেতা যারা আছেন তারা যদি এটা একত্রিত হয়ে এটার একটা স্থায়ী সমাধান করতে পারে, এই গাজাবাসীর যে একটা দুর্দশার অবস্থা, যে কিভাবে মানুষকে অমানসিকভাবে মারা হচ্ছে, এটার যদি একটা তারা ফয়সালা না করতে পারে, তাহলে আরো দিন দিন এটার সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা বিশ্ব নেতাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা একত্রিত হয়ে এই ইসরায়েলি গোষ্ঠী, শাসক গোষ্ঠী যেটা মানুষকে নৃশংসভাবে মারছে, মানুষকে কোনো মানে একদম রোজা রাখা অবস্থা, আল্লাহর আরশ কাঁপা অবস্থায়, মানে আল্লাহ তাআলার ইবাদতের একটা মাস, যে মাসটাতে আমরা প্রত্যেকে ক্ষমা চাই, আমাদের পাপগুলো মুছার একটা সময়, সেই সময়টাতে এমন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে যেটা দেখে আমরা প্রত্যেকে ব্যথিত। আমরা বিশ্ব নেতাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা প্রত্যেকে যার যার স্থান থেকে এটার একটা পদক্ষেপ নেন। এটা যদি এভাবে চলমান থাকে তাহলে হয়তো ওই দেশের মানুষের আল্লাহই জানে একমাত্র এর দশা কি হতে পারে। কিন্তু আমরা আমাদের দেশেরও, আমাদের সরকার সহ আমাদের যত আলেম সমাজের নেতাবৃন্দ আছেন তাদের কাছে আমরা আহ্বান করবো, আপনারা একত্রিত এটার একটা প্রতিবাদ জানান আপনাদের স্থান থেকে, যেটা বিশ্বব্যাপী হয়তো আলোচনার একটা জায়গা তৈরি হতে পারে। ইতিমধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি স্টেটমেন্ট তার দেখলাম, সেটাতে আমরা খুব আনন্দিত। সে তার জায়গা থেকে যে প্রতিবাদটা করেছেন সেটার একটা ফলশ্রুতি আমরা হয়তো দেখতে পারবো, কারণ যেহেতু তিনি একটা বিশ্বমানের মানুষ। আমরা আমাদের দেশের রাজনৈতিক দল সহ যত আলেম সমাজের নেতৃবৃন্দ আছেন আপনাদের কাছে আমরা আহ্বান করবো, আপনারা আপনাদের জায়গা থেকে একটা বিবৃতি দিবেন। সেটা ইন্টারন্যাশনালি যদি মেসেজ যেতে পারে, হয়তো এটা আমরা আমাদের জায়গা থেকে আমাদের দেওয়া উচিত। এবং আমাদের বিশ্ব নেতারা যারা আছেন তারা যদি এটার একটা স্থায়ী সমাধান, ইসরায়েলকে যদি এটাকে চাপ না দেয় বা চাপ প্রয়োগ না করে, তাহলে এই গাজাবাসীর দুর্দশার জায়গা আরো বৃদ্ধি পেতে পারে বা তাদের এই হতাহতের সংখ্যা বাড়তে পারে। আমরা প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে এটার প্রতিবাদ করতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমাদের পাড়া মহল্লায় আমরা এটার একটা প্রতিবাদ গড়ে তুলতে চাই। আমাদের উচিত প্রত্যেকের, আমরা যারা মুসলিম আছি, মুসলিম না শুধু, আমরা যারা মানুষ আছি, মানুষকে যেভাবে এই শাসক গোষ্ঠী যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, যেভাবে হত্যা করছে, এটার প্রতিবাদ আমাদের প্রত্যেকের নিজ নিজ স্থান থেকে প্রতিবাদ করা উচিত। আমরা প্রত্যেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা এটার প্রতিবাদের ঝড় তুলতে চাই।